প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যেটা দেখছেন সিম্বল নেম বলেন, জংলি নেম বলেন, যেটাই বলেন আপনি, এটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে। এটা কিন্তু ভিপিএন ছাড়াই ক্রিয়েট করা হয়েছে। আর আপনি ভিপিএন ছাড়া কিভাবে ক্রিয়েট করবেন, এজন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। সামান্য পরিমাণ যদি স্পিক করে চলে যান তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গায় প্রবলেম হয়ে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিকটা। চলে যান আপনার মোবাইল ফোনে গিয়ে অবশ্যই আমি সাজেস্ট করবো ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করার জন্য। আমিও ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করছি নামটা চেঞ্জ করার জন্য। দেন ফেসবুক লাইট অ্যাপসে ঢোকার পর আমরা ফার্স্ট অফ অল প্রোফাইলটা ভিজিট করব। প্রোফাইলের নামটা কেমন আছে সেটা আপনাদেরকে দেখাতে হবে। দেখুন একদম নর্মাল একটি প্রোফাইল, আমরা ভিআইপি একটি অ্যাকাউন্ট মেক করব। দেন এখান থেকে ব্যাক করার পর থ্রি ডটে একটি টাচ করতে হবে। উপরে থ্রি ডটে টাচ করার পর একটু স্ক্রল ডাউন করে এখান থেকে সেটিংস নামে অপশন পাবেন, সেটিংসে একটি টাচ করুন। এরপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে অপশন পাবেন উপরেরটা, এর উপরে একটি টাচ করুন। উপরে যে অপশনটার নাম এডিটের উপরে একটি টাচ করতে হবে, নেমের সাইডে এডিট অপশনে। এখান থেকে আপনার আগের নাম দুইটা কেটে দিতে হবে। আমি এখন চলে যাব নোটপ্যাডে। আপনাকে যেতে হবে কোথায়, ডেসক্রিপশন বক্স থেকে সিম্বলগুলো কপি করে নিতে হবে। দেন এখন আমি এখান থেকে ফার্স্ট নেমটা কপি করব। ফার্স্ট নেমটা এভাবে লং প্রেস করে এভাবে কপি করবেন। কপি করার পর এটা কপি অপশানে টাচ করে লং প্রেস করে কপি অপশানে টাচ করে এখানে চলে আসলাম। এখান থেকে আমরা এটা পেস্ট করব, লং প্রেস করে পেস্ট করব। দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা নামই কপি করে নেওয়া সব থেকে বেটার। যদি আপনার নামের ক্ষেত্রে চেঞ্জের ক্ষেত্রে যদি ভিপিএন লাগতেও পারে, যদি আপনি একটাই দুই নামে ইউজ করেন, দুটোটাই সেম নাম। তারপর আমি ফার্স্ট নেম লাস্ট নেম আমি কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম। এখান থেকে আমি রিভিউ চেঞ্জে টাচ করব। রিভিউ চেঞ্জে টাচ করলে দেখুন আমাদের নামটা অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখন যদি আমরা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সেভ চেঞ্জে টাচ করি তাহলে কিন্তু নামটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এরপরের বিষয়টা হচ্ছে আইডিটা সাজানো। দেন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা উঠিয়ে দেবো। পাসওয়ার্ডটা উঠিয়ে সেভ চেঞ্জে টাচ করে আমরা দেখব যে সেভ হয় কি না। আমরা সেভ চেঞ্জে টাচ করলাম, দেখুন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা হচ্ছে আর নিকনেমটা ইউজ করবো না। আমরা এখান থেকে ব্যাক চলে যাব প্রোফাইলে দেখুন নামটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা এডিট করার জন্য আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। আসার পর দেখুন এখান থেকে প্রোফাইলে ঢুকলে দেখুন এখানে কিন্তু প্রোফাইলটা অন্যরকম শো করছে, বাট কেন জানি না। এখান থেকে নিচের দিকে এডিট প্রোফাইলে টাচ করলাম। টাচ করার পর এখান থেকে দেখুন বায়ো নামে একটি অপশন আছে, বায়োর উপরে একটি টাচ করতে হবে। তারপর যে বায়োটা আমি এখন নোটপ্যাড থেকে কপি করবো সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে কপি করে নেবেন। দেখুন আমি এখান থেকে কিন্তু একটি বায়ো দিয়ে দিছি, এই বায়োটা আপনি কপি করে নেবেন। আর এটা কপি করতে অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা শেয়ার অপশনে টাচ করে কপি অপশনে টাচ করে কপি করুন। যে কোনো ব্রাউজারে পেস্ট করুন, সেখান থেকে টাইটেলের উপর টাচ করলে কিন্তু সেখান থেকে আপনি লং প্রেস করে আমার টাইটেল সহ আপনি কপি করে নিতে পারবেন। দেন এখান থেকে বায়োটা পেস্ট করার পর সেভ অপশনে টাচ করলাম, দেখুন সেভ হয়ে গেল। এখন একটা রিফ্রেশ মারি, দেখুন আমাদের আইডিটা কেন এমন হলো এটা জানি না, আইডিটা নিউ ক্রিয়েট করা। বাট আমরা অফিসিয়াল অ্যাপস লাইটে দেখবো, দেখুন লাইটে কিন্তু অনেক সুন্দর লাগছে, বায়োটাও অনেক বেস্ট লাগছে, নামটাও অনেক সুন্দর লাগছে, সিম্বল নেম। এখন আমাদের বাকি রয়েছে ওয়ার্ক প্লেস। আবার চলে যাবো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখান থেকে আবার এডিট প্রোফাইলে টাচ করতে পারেন বা নিচের দিকে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, ওয়ার্ক প্লেসে টাচ করতে পারেন। ওয়ার্ক প্লেসে টাচ করার পর এখান থেকে আমরা ওয়ার্ক প্লেসে ইউজ করব, এটা আমাদের নামটা যে নামটা ইউজ করছি সেটা কিন্তু আমরা ওয়ার্ক প্লেসে ইউজ করে দিচ্ছি। আমাদের নামটা কপি করে নিব। দেখুন নামটা কপি করে নিয়ে সেম টু সেম আমরা এটা হচ্ছে ওয়ার্ক প্লেস বানিয়ে দিব। দেন এখান থেকে আসার পর আমি এটা ট্রাই করেছিলাম কিন্তু এটা দিব না। দেন এখন এটা কেটে দিয়ে এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর নিচেটা সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ আইকনে টাচ করব, সেভ হয়ে যাবে। দেন নিচেটা সিলেক্ট করুন, নিচের দিকে দেখুন সেভ আইকন চলে আসছে, সেভ আইকনে একটি টাচ করুন, দেখুন এটা সেভ হয়ে গেছে। দেন আবারও উপরে এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে যদি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বেটার। এডিট প্রোফাইলে ঢুকলাম, নিচে দেখুন ওয়ার্ক প্লেস অপশনের জায়গায় এখন ওয়ার্ক প্লেসটা আসছে, সাইডে এডিট অপশনে একটি টাচ করলাম। এখানে অ্যাড ওয়ার্কে একটি টাচ করতে হবে। অ্যাড ওয়ার্কে টাচ করে এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এটা পেস্ট করতে হবে। পেস্ট করে আপনি দিনে ওয়ার্ক প্লেসগুলো 18 থেকে 19টা বা 20টা অ্যাড করতে পারবেন, কিন্তু টোটাল আপনি 70 থেকে 80টা অ্যাড করতে পারবেন। দেন আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার প্রোফাইলটা লং করার জন্য। দেন এইভাবে কিন্তু আপনি একের পর এক অ্যাড করে নিতে পারবেন। অলমোস্ট আমরা 4টা কিন্তু অ্যাড করে ফেললাম। এখন আমরা অ্যাড করতে যাব বায়ো। দেন
প্রোফাইলটা ভিআইপি বা প্রোফাইলটা যদি সুন্দর লাগতে হয় তাহলে অবশ্যই হবিসগুলোও অ্যাড করার দরকার। দেখুন নিচের দিকে একটি আছে হবিস নামে অপশন, এখান থেকে ব্যাক করার পর এখান থেকে অ্যাডের উপর টাচ করলে এখান থেকে কিন্তু যে হবিসগুলো আছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। আপনি কোনোটা বাদ দিতেও পারেন, আপনি দুইটাও ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র সবসময় লোডিংগুলো ইউজ করে আমি এখান থেকে লোডিংগুলো এভাবে ঘরগুলো সিলেক্ট করে সেভ আইকনে টাচ করলে সেভ হবে। বাট আপনার সিম্বলগুলোর কথা আবারও বলতে হয়, সিম্বলগুলো নিতে হলে অবশ্যই এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও শেয়ার অপশনে টাচ করুন। শেয়ার অপশনে টাচ করে দেখুন কপি অপশন আসবে, কপির উপর টাচ করে লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আপনি সার্চ বারে গিয়ে এটা লং প্রেস করে বা সেখানে আপনি সার্চ বারে লং প্রেস করে পেস্ট অপশন পাবেন, সেখানে পেস্ট করে দেওয়ার পর আপনি সার্চ দেন। সার্চ দিলে ভিডিওটা প্লে হবে। প্লে হওয়ার পর আপনি যদি যেটা টাইটেল লেখা রয়েছে টাইটেলের উপর টাচ করুন তাহলে কিন্তু সেখান থেকে আপনি লং প্রেস করে সব কিছু কপি করতে পারবেন। আমার টাইটেল, ডেসক্রিপশন বক্স A to Z কপি করে নিতে পারবেন। বা দেখুন এখন আমরা ব্যাক করে দেখি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কিন্তু আইডিটা খুব একটা সুন্দর লাগছে না। আমরা এখন চলে যাব ফেসবুক লাইটে গিয়ে দেখব যে আমাদের আইডিটা কেমন লাগে। দেন এখানে একটি রিফ্রেশ করে নেব। দেখুন আমাদের আইডিটা কিন্তু অনেক সুন্দর লাগছে, যেটা প্রথম অবস্থায় আমরা দেখে আসছিলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কেমন ছিল, কী ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে পারেন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্যই হবে।